বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেকগুলো কিন্তু দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমরা সবাই জানো যে বোনরা কিন্তু চলে গেছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তো বোনরা চলে যাওয়ার পর পুচকুকে নিয়ে কীভাবে কি দিন কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে আজকে কিন্তু ঘুম থেকে সকালে উঠেছি প্রায় 8টার দিকে, আর উঠেই কিন্তু ব্রাশ করে সকালের যা কাজকর্ম ছিল কিছু কিছু কিন্তু সেরে নিয়েছি। আর এই যে এখন রুমটা ভালো করে ঝাঁট দিচ্ছি। দেখো, আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম চাদর গায়ে দিলাম। এখানে কিন্তু এতদিন পর্যন্ত কোনো ঠান্ডা ছিলই না, মানে শীত পড়তেও কিন্তু ঠান্ডা নেই। আর আজকে চাদর গায়ে দেওয়ারও একটু কারণ আছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো আমার জন্য একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, না হলে কিন্তু বাইরে বেরোলে সাধারণত মানে শীতের পোশাক লাগেই না বললেই চলে। আমি তো কোনো দিনই মানে শীতের পোশাক পরে বেরোইনি, ঠান্ডা কিন্তু সেরকম থাকেই না। আর আজকে সকালে উঠেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমার একটু সর্দি হয়েছে, একটু ঠান্ডা লাগছিলো তাই কিন্তু চাদরটা গায়ে দিলাম। আর এই যে এখন দেখো, মানে আমি কালকে রাতের বেলায় বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই এখন গোছগাছ করছি। তো এবার তোমাদের বলি যে একা হাতে কিভাবে কি সমস্ত কাজবাজের সঙ্গে পুচকুকে কিভাবে সামলাচ্ছি। তো সত্যি বলতে একার পক্ষে একদমই সম্ভব না, মানে রান্না বান্না করা, বাজার করা, তারপর আরও অনেক টুকিটাকি কাজ রয়েছে, তার সাথে আবার পুচকুকে সামলানো সত্যি একার দ্বারা সম্ভবই না, কারোরই পক্ষে সম্ভব না। তো তাই জন্য কিন্তু আমার মা এসেছে, মানে পুচকুর কিন্তু দিদুন এসেছে এখানে। তারপর দেখো, এই যে সকালের কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তো অনেকটাই তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্ট এখন করছি মা আসার পর থেকে। জানোই তো, মা থাকা মানে সব কিছু কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই সামলে নেয়। তো এই যে এখন দেখো, আমি একটু রেডি হচ্ছিলাম, অঙ্গনওয়াড়ি থেকে ফোন এসেছিলো তো ওখানে যাওয়ার জন্য। আসলে এখানে আসার কিছুদিন পরে কিন্তু অঙ্গনওয়াড়িতে পুচকুর নামটা লিখে দিয়েছিলাম, কারণ কি পলিও রয়েছে, আরও কিছু কিছু ভিটামিন ড্রপ আছে, সেগুলো দেওয়ার জন্য নামটা বিশেষ করে লেখানো। আর আজকে কিন্তু ওইসব কোনো কারণেই আমাদেরকে ফোনটা করেনি। আসলে অঙ্গনওয়াড়িতে যেহেতু নামটা লেখানো রয়েছে, আমাদের ওখানকার মতো কিন্তু এখানেও খাবার দেয়, তবে আমাদের ওখানে যেমন প্রত্যেক দিন খাবার দেয়, কিন্তু এখানে নয়, এখানে ড্রাই খাবার দেয়, আর 2 মাস 3 মাস ছাড়া ছাড়াই কিন্তু খাবার দেয়। তো কী দেয় না দেয় সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি, আর সাথে কিন্তু পুচকু আর মাও কিন্তু যাচ্ছে। আর অঙ্গনওয়াড়িটা বিশেষ দূরেও নয়, রুম থেকে একদমই কিন্তু কাছে। তো এবার বলি, রেশন দিচ্ছে মানেই যে আমরা স্থায়ী বাসিন্দা হয়ে গেছি সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। স্থায়ী বাসিন্দা না হলেও অনেক দিন ধরে থাকলে কিন্তু এখানে অঙ্গনওয়াড়িতে নামও লেখানো যাবে, আর রেশনও কিন্তু পাওয়া যাবে। তো আমাদের ওখানের অঙ্গনওয়াড়িতে কিন্তু পুচকুর নাম লেখানো আছে, আর ওখানেও কিন্তু মানে পুচকুর কিন্তু খাবার দেয়। তো ওখানে কিন্তু কেউ যাওয়ার লোক নেই। তো যাই হোক, ওখানেও যে লেখানো আছে ওখানেও দিচ্ছে, আর এখানেও যে লেখা আছে এখানেও কিন্তু দিচ্ছে, যেহেতু স্টেট আলাদা তো কোনো কিন্তু প্রবলেমও নেই। আবার বেশ কিছুদিন কিন্তু চলে গেলে এখান থেকে আবার কিন্তু অটোমেটিক্যালি ওরা নামটা কেটে দেবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন দেখো, এই যে চলে এসেছি রুমে। তো পুজোকে কী কী খাবার দিল এবার তোমাদেরকে একে একে দেখাবো। তুমি দেখো, এর মধ্যে রয়েছে কিন্তু চিনি, তো সামান্য পরিমাণে, তাই কাগজের মধ্যেই কিন্তু প্যাক করে দিয়েছে। আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আখের গুড়, প্যাকেটের উপরে কিন্তু গুড়ের ছবি আর আখের ছবি দেওয়া আছে বলে বুঝলাম। আর এক্ষুনি যেটা দেখালাম ওখানে কিন্তু কোনো ছবি নেই, তার জন্য কিন্তু বলতে পারলাম না। আর সমস্তটাই কিন্তু এখানকার ভাষায় লেখা, যেগুলোতে গুড় রয়েছে সেগুলো দেখলাম, বার থেকে বোঝা যাচ্ছে। আর এই যে এখন দেখো একটা বড় প্যাক দেখাচ্ছি, তো এর মধ্যে কিন্তু মানে ছবিই দেখা যাচ্ছে একটা খাবার, কিন্তু কি এর মধ্যে রয়েছে কিন্তু সত্যি বুঝতে পারিনি। আর বললাম তো যে লেখাটা এখানকার ভাষায়। তো যাই হোক, এই যে অনেক কিছুই কিন্তু দিয়েছে, তো এর আগেও দিয়েছিল প্রচুর, কিন্তু এখনও কিন্তু কোনো কিছুই খাওয়ানো হয়নি। এখন বাজে দুপুরে 1টা, আর এখন এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর মাই কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না করেছে। তো মা যেদিন থেকে এসেছে কিন্তু রান্নাবান্না আমাকে করতেই হয় না, শুধুমাত্র পুচকুর যত্নআত্তি করা আর বাজারপত্র এইসব করাই। তো অনেকটাই কিন্তু চাপ আমার কমে গেছে। আর মা থাকলে কি বলো, চাপ কি থাকে, মাই তো সমস্ত কিছুই করে নেয়। তো তবুও কিন্তু এখন আর মানে টাইম পাই না, কারণ কি রাত জাগা কিন্তু এখনও পর্যন্ত কমেনি, আর দিনের বেলা কিন্তু ঘুমের পরিমাণ আরও কিন্তু কমে গেছে। তো যাই হোক, কাজের পরিমাণ কমেছে, আর একা থাকার ভয়ও কিন্তু কেটে গেছে। তো
তো চলো এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে বিকেলের দিকে মা এখন ঝাড় দিচ্ছে, আর পুচকু দেখো কেমন কোলে উঠে গেছে। তো মা যখন এসেছিলো তখন ও যেহেতু চিনতো না, ও কিন্তু যেতেই চাইতো না। কয়েকদিন থাকার পরেই কিন্তু ওর সব চেনা হয়ে গেছে, আর যে কোনো কাজে এই যে কেমন দুষ্টুমি করছে দেখো। তো প্রত্যেকটা কাজেই ওকে মানে সঙ্গে নিতে হয়। এখন ও দিদুনকে জ্বালাতন করছে। তো যাই হোক, এই দিকে দেখো একটা জিনিস, এখন কিন্তু বাজে 5:30। তো 5:30টার সময়ও কেমন রোদ আছে দেখো। আর আমাদের ওদিকে কিন্তু 5টার সময়ই সন্ধ্যা হয়ে যায়, তো এদিকে কিন্তু 6টার দিকে সন্ধ্যা। তারপরে এই যে পুচকুকে এখন খাওয়াচ্ছি, আর দেখো তোমরা, পুচকু কিন্তু একটু একটু হাঁটতেও শিখে গেছে, মানে আধো আধো কিন্তু ও হাঁটে। বেশি দূর যেতে পারে না, কিন্তু একটু একটু হাঁটতে শিখে গেছে। তো এভাবেই কিন্তু আমাদের দিন কাটছে, মানে ওকে নিয়ে, ও দুরন্তপনায়। ও কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টু। তো হাঁটার আগেও কিন্তু হামাগুড়ি দিয়েই জিনিসপত্রগুলো মানে টেনে ফেলতো, আর এখন আবার হেঁটে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু জিনিসপত্র এটা সেটা ফেলে দিচ্ছে। তো ওকে প্রচণ্ড পরিমাণে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। তো তারপরে কিন্তু চলে গেছিলাম একটু বাজারে, প্রত্যেকদিন পুচকুকে নিয়ে ঘুরতে যেতে হয়। আর আসার পথে এই যে নিয়ে এসেছিলাম ধোসা, মা যেহেতু কোনোদিনও খায়নি তো তার জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।